এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একনিষ্ঠভাবে মন থেকে সঠিক নিয়তে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য পশু জবাই করাকে কুরবানি বলা হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তাকে উত্তম বস্তু কুরবানি করতে বলা হচ্ছে, তিনি পরের দিন 100 উট কুরবানি করলেন। এভাবে 3 দিন চলতে থাকলো। তারপরে আবার তিনি স্বপ্ন দেখলেন। তারপরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা কেন বারবার, নবীদের স্বপ্ন কি ওহী, নবীদের স্বপ্ন কি ওহী, আমার আপনার স্বপ্ন কিন্তু ওহী না, নাকি? নবীদের স্বপ্ন ওহী, আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিতেন। তারপরে তিনি ভাবলেন যে আমার উত্তম বস্তু, এই ৮৬ বছর বয়সের সন্তান হয়েছে আমার ইসমাঈল, এর চেয়ে আমার কাছে দামি বস্তু তো পৃথিবীতে আর কিছু নাই। তারপরে তিনি এই কথাটা তার সন্তানকে বললেন। আল্লাহ তাআলা তার এই জবান মিশ্রিত বাণীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করে দিলেন। বলে সুবহানাল্লাহ। তিনি বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আল্লাহ তাআলা বলেন যে যখন ইসমাঈল আলাইহিস সালাম তার সাথে চলাফেরা করার মতো বয়স হলো, 10 থেকে 12 বছর বয়স, তিনি এই সময় এই স্বপ্নটা দেখলেন এবং তিনি পুত্রকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমার উত্তম বস্তু, অর্থাৎ আমি তোমাকে কুরবানি করছি, কুরবানি করব, এটা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা দেখছেন তা আপনি বাস্তবায়ন করুন। আপনি, আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। অর্থাৎ এতে আমার কোনো দ্বিমত নাই, আপনি যেটা করতে চাচ্ছেন এইটাই করুন। পিতা তার সন্তানকে জানাচ্ছে যে সন্তান, আমি তোমাকে জবেহ করছি, আমি তোমাকে জবেহ করব, আল্লাহ তাআলা আমাকে এই নিদর্শন দেখিয়েছেন, তোমার মতামত দাও। সন্তান কি বললেন? যে আপনি যা চাচ্ছেন তাই করুন, আপনি আমাকে কাদের কাতারে পাবেন? ধৈর্যশীলদের কাতারে পাবেন। পিতা এবং পুত্রের কথোপকথন চিন্তা করা যায়। একজন পিতা সন্তানকে জবেহ করতে যাচ্ছে আর সন্তান বলছে আপনি যেটা দেখেছেন ওটা বাস্তবায়ন করুন, আল্লাহ যদি চায় আপনি আমাকে কোথায় পাবেন? ধৈর্যশীলদের কাতারে। আল্লাহ তাআলার কাছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, কি বলেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সুসন্তান দান করুন। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে কি বলেছিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে নেককার সুসন্তান দান করব, অর্থাৎ দান করলাম। এই যে নেককার সন্তান, এই কথা দ্বারা প্রমাণ হয় যে পিতা তাকে জবেহ করতে চাচ্ছে, তারপরও সন্তানের কি নাই? কোনো দ্বিমত নাই। যখন তাকে নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যে যখন তাকে কাত করে শুয়ে যখন তাকে জবেহ করার জন্য প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি করলেন? বেহেশতে একটি দুম্বা নিয়ে এসে তার পাশে শুয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেললেন। তিনি মনে করেছেন যে তার সন্তান জবাই হয়ে গেছে, কিন্তু তিনি পরে দেখলেন যে না, তার সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর তার শরীরের নিচে কি ছিল? বেহেশতি দুম্বা। আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনের আয়াত নাযিল করলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমরা যে পশু জবেহ করো, তোমাদের এই পশুর রক্ত গোশত কোনোটাই আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া, খোদাভীতি। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুষ্ঠু সুন্দর কুরবানি যুগের পর যুগ চলতে থাকলো। আবার যখন মানুষ বিপদগামী হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল,
তখন আবার তাদের নিজেদের তৈরি করা মন মতো নিয়ম অনুযায়ী আবার মানুষেরা কুরবানি করতে লাগলো। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের পূর্বে আরবের লোকেরা জাহিলিয়াতের সময় যখন তারাও কুরবানি করত, তারা কি করত? কুরবানি করত। কিন্তু কুরবানি করার পরে কি করত জানেন? তারা কুরবানি করার পরে তারা মনে করত যে আমাদের এই রক্ত গোশত আল্লাহ তাআলার কাছে না দিলে মনে হয় আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবে না। এই জন্য তারা পশুর রক্ত নিয়ে যে কাবা ঘরের দেয়ালের সাথে ডলে দিত, গোশতগুলা নিয়ে যে কাবা ঘরের সামনে রেখে আসতো, এবং তার ভিতরে কি ছিল? দেবদেবীর মূর্তি ছিল। এখনো হিন্দুরা ভোট দেয় না, দুধ, কলা, নারকেল, বাদামি লেবু, ফল এগুলা নিয়ে যে কোথায় রাখে? মূর্তি পূজার সামনে রাখে। তারা কি মনে করে? এটা মনে হয় তাদের এই দেবদেবী এগুলা খায়। তো ওই সময় জাহিলিয়াতের মানুষ এটা মনে করত যে এই রক্ত গোশতগুলা যদি না পৌঁছানো যায় তাহলে মনে হয় কি করবে না, এগুলা আমাদের কবুল হবে না। আল্লাহ তাআলা এই মর্মে এই আয়াত আবার কোট করে কোরআনের ভিতরে লিপিবদ্ধ করলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমরা যা করো, তোমরা যে পশু জবেও করো, তোমাদের এই রক্ত গোশত কোনটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। যদি কারোর কেউ নিয়ম অনুযায়ী, শর্ত অনুযায়ী যদি কেউ কুরবানি করে, তার পশু জবে হওয়ার রক্ত জমিনে পড়ার আগে সেকেন্ডের ভিতরে কুরবানি কবুল করে দেন কে? আল্লাহ। আর যদি কোটি কোটি টাকাও খরচ করা হয়, যদি শর্ত না মানা হয়, কুরবানি কবুল হবে না। প্রিয় হাজিরিন, কুরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে, সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আমরা কুরবানি করছি, এই কুরবানি যদি আমাদের সঠিক পন্থায় না হয়, তাহলে এই কুরবানির মূল্য আল্লাহ তাআলার দরবারে আছে কি? নাই। তাহলে আমাদেরকে শর্ত মেনে কুরবানি করতে হবে। যেমনটা কুরবানি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উত্তম বস্তুকে কুরবানি করেছিলেন আল্লাহ তাআলার দেখানো নির্দেশনা অনুযায়ী। প্রিয় হাজিরিন, এক নম্বরে হলো বিশুদ্ধ নিয়ত। দুই নম্বরে হলো কুরবানি হতে হবে ইখলাসের সাথে। তিন নম্বরে আল্লাহ ও তার রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী কুরবানি করতে হবে। চার নম্বরে অবশ্যই কুরবানি করার যে টাকা, এটা হালাল হতে হবে। পাঁচ নম্বরে শরীয়ত নির্ধারিত অনুযায়ী যেসব পশুগুলা আমাদের জন্য হালাল, এই সমস্ত পশু দিয়ে কুরবানি করতে হবে। ছয় নম্বরে ত্রুটি মুক্ত পশু, অর্থাৎ যার কোনো খুঁত নাই, খুঁতবিহীন পশু দিয়ে কুরবানি করতে হবে। সাত নম্বরে হলো পশুর মালিক নিজে হওয়া লাগবে। এই হলো 7টা শর্ত। কয়টি বললাম? 7টি। এবার যদি আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে বলি, তাহলে এক নম্বরে হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত যদি না থাকে তাহলে কুরবানি হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 6 লক্ষ রাসূলের হাদিস মুখস্থ করেছিলেন সহিহ এবং জয়ীফ দিয়ে। কতটি? 6 লক্ষ হাদিস। পৃথিবীতে এমন মানুষ আর মনে হয় নাই, আছে কি? অত হাদিসে তো এরকম নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 16 বছর নিরলস পরিশ্রমের পর তিনি 7563টি হাদিস বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করেছেন। কয়টি? 7500। মনে করেন 7500 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। কয় লক্ষর ভিতরে? 6 লক্ষ হাদিসের ভিতরে। এই 6 লক্ষ হাদিসের অন্যতম একটি প্রথম হাদিস হিসেবে তিনি উল্লেখ করেছেন বুখারীর প্রথম বর্ণনায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ বান্দার নিয়তের উপরে নির্ভর করে। এখন আমরা যে মসজিদে এসেছি সালাত আদায়ের জন্য নাকি, এটা আমাদের বাসা থেকে পূর্বের নিয়ত, আছে না নাই? যখন নিয়ত করেছি সহিভাবে, আল্লাহ তাআলা আমাদের এখানে আসা পর্যন্ত
মোটামুটি ভাবে একটা সওয়াব আল্লাহ তাআলা আমাদের এই নিয়ত করার কারণেই এখানে আসার আগেই আমাদের আমলনামায় হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আমরা এসেছি কাজটা যখন বাস্তবায়ন করব, আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ সওয়াব আমাদের আমলনামায় দিবেন। তো এই নিয়তের কথা কেন বলা হলো, যে এই নিয়ত করে বাসা থেকে বের হলাম, একটা কাজ সামনে পড়ে গিয়েছে বা একজন মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে এবং হঠাৎ করে মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা নফসের ধোঁকা চলে এসেছে। এখন মসজিদে নামাজ আমরা ঠিকই পড়ছি, উদ্দেশ্য আরেকটা চলে এসেছে। আসতে পারে কিনা? আসতে পারে কিনা? বাসা থেকে বের হয়েছি, নিয়তের গরমিল হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, যদি নিয়তের গরমিল হয়ে থাকে, মসজিদে বসে যদি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করা যায়, যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই নিয়ত না থাকে, আমার আপনার সালাত কবুল হবে না, বরঞ্চ তার জন্য শিরকের গুনাহ আমাদের আমলনামায় পৌঁছে যাবে, বলি নাউযুবিল্লাহ। এজন্য সর্বপ্রথম আমলের আগে নিয়তের প্রয়োজন। অন্যান্য সময় আমরা পশু জবাই করি কিনা? করি কিনা? অবশ্যই করি। এ সময়ও করব, এ সময়ও পশু জবাই করব। এর জন্য নির্দিষ্ট নিয়ত থাকা লাগবে। যখন আপনি পশুটি ক্রয় করেছেন, অবশ্যই কুরবানির জন্য ক্রয় করেছেন, নাকি? পরবর্তীতে যদি নিয়তের গরমিল হয়ে যায় যে আমার এই পশুটার এতটুকু গোশত হওয়ার কথা ছিল, এতটুকু কেন হলো, আমি যদি কুরবানি না করি তাহলে এই সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, একটু প্রেস্টিজের সমস্যা হবে, আমার পশুটা হতে হবে সবার চেয়ে বড়, দাম্ভিকতা আছে, অহংকার আছে, কোশ্চেন কালেও এই কুরবানি কবুল হবে না। এজন্য সঠিক পরিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। 2 নম্বরে হলো ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে কুরবানি করতে হবে। এবং এই ইখলাসের ভিতরে যদি আরেকটা কথা বলা যায়, তাহলে ইখলাসের সাথে সম্পৃক্ত একটা জিনিস হলো সালাত। কি? সালাত। কোটি টাকা দিয়ে কুরবানি করছেন, ফরজ সালাত আদায় করছেন না, কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আল্লাহ তাআলা সালাতের কথা কেন বললেন? নিশ্চয় আল্লাহ তাআলা চাপ দিয়ে, গ্যারান্টি দিয়ে বলছেন যে নিশ্চয় যাদের নামাজ, যাদের কুরবানি, যাদের জীবন, যাদের মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করেন, তাদেরকেই সফল কাম করেন, নাকি? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমরা সাক্ষ্য দিই যে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার যা কিছু আছে, কল্যাণকর অকল্যাণকর, সব কিছু আপনার জন্য। এই সাক্ষ্য দিতে হবে। তাহলে প্রথমেই যাদের সালাত নাই, এই ব্যক্তির কুরবানি কবুল হবে বলে আশা নাই। এজন্য সালাত থাকতে হবে। বছরে একবার আপনার জন্য ওয়াজিব হলো কুরবানি, আর বছরের 365 দিনে 5 ওয়াক্ত সালাত আপনার জন্য ফরজ ছিল। কিন্তু ওই 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে একটা ট্রেডিশন হিসেবে আমরা তৈরি করে নিলাম যে কুরবানির সময় এসেছে, কুরবানি করতে হবে, কিন্তু সালাত নাই, কুরবানি কবুল হবে না। ইখলাসের ত্রুটি আছে। এজন্য প্রিয় হাজিরিন, অবশ্যই ইখলাসের সাথে কুরবানি আদায় করতে হবে। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা ও তার রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী কুরবানি করতে হবে। তিনি যেভাবে কুরবানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করতে বলেছেন, এভাবে কুরবানি করতে হবে। পশুটাকে ভালোভাবে বেঁধে নিতে হবে, জবাই করার পূর্বে প্রস্তুতি নিতে হবে, শরীরটাকে ভালো করে ধার দিয়ে নিতে হবে, পশুটাকে কষ্ট দেওয়া যাবে না। কি করা যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে অধীনস্থ করেছেন। সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে তোমাদেরকে অধীনস্থ করেছে যেন তোমরা তাকবীর পাঠ করতে পারো। একটা 7 মণ 10 মণ ওজনের একটা গরুকে পেড়ে জবাই করা 2-5টা মানুষের দ্বারা সম্ভব কি? সম্ভব কি? সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলার অলৌকিক একটা নিদর্শন কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেধা, এই বুদ্ধি দিয়েছে যে কিভাবে তাদেরকে আনুগত্য করতে হয়, তারা আমাদের কথা মতো চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের প্রতি অবিচার করা যাবে না। পশুটাকে সুন্দরভাবে হাত পা বেঁধে নেবেন, পশুটাকে সুন্দরভাবে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শোয়াবেন।
এমন কিছু বাড়িতে জবাই করতে যাই দেখি সামনে টয়লেট, যাওয়া আসা করছে, হুজুর এখানে জবাই করেন, আমার রক্তটা যেন ওর ভিতরে চলে যায়। মানে খারাপ লাগে। এটা একটা ইবাদত। কোরবানি কি ইবাদত না? ইবাদত কিনা? এটা একটা ইবাদত। একটা পবিত্র জিনিসের রক্ত আপনি দিয়ে দিচ্ছেন ড্রেনের ভিতরে, আপনার যেখানে মলমূত্র যায় সেখানে আপনি দিয়ে দিচ্ছেন। এটা কতটুকু ন্যারো মাইন্ডেড আমি বুঝি না। এই কাজগুলা থেকে বেরিয়ে আসতে হবে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, দূর হোক, আপনি সেখানে যেতে পারেন, ফাঁকা জায়গা, একটা পরিষ্কার জায়গা, অবশ্যই আবার সেখানে জবাই করার পরে যেন আশপাশের পরিবেশ নষ্ট না হয়, এদিকে আবার খেয়াল করতে হবে যে তার গোবর, তার রক্ত, এগুলা যেন আবার দুর্গন্ধ ছড়িয়ে এই গরমের ভিতরে আশপাশের মানুষকে যেন কষ্ট না দেয়। আমার আপনার কুরবানি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই সুন্দর করে পশুটাকে জবাই করতে হবে। রাসূলের হাদিস যে তোমরা একটা পশুকে জবাই করার পূর্বে তাকে জবাই করো না। অর্থাৎ আমরা দেখি যে দুইটা তিনটা ছাগল যেখানে জবাই করতে হয়, পশু জবাই করতে হয়, একটার সামনে আরেকটা ধরে রাখা হয়। এই কাজটা করবেন না, কারণ এই পশুগুলার জবান নেই, কিন্তু তারা চোখের সব দেখতে পারে কিনা? ন্যূনতম মেধা তাদের আছে, আমার আপনার মতো মেধা তাদের নাই। ন্যূনতম বোধ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তাদের ভিতরে এটা কষ্ট লাগে, এই কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি জুলুম করা যাবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, এই কাজগুলো রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। 4 নম্বরে হলো অবশ্যই হালাল কামাই হতে হবে। যে কুরবানি, যে টাকাটা দিয়ে আমরা কুরবানি করব, এটা কি হতে হবে? 100% হালাল হতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত কোনো শরীর জান্নাতে কি করবে না? প্রবেশ করবে না। এজন্য যে জিনিসটা আল্লাহ তাআলা কবুল করবেন, এটা অবশ্যই পবিত্র হতে হবে, হালাল মাল দ্বারা কিনতে হবে। 5 নম্বরে হলো শরীয়তের নির্ধারিত পশু অনুযায়ী কুরবানি করতে হবে, এর বাইরে করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলে দিয়েছেন, যেমন উট, গরু, দুম্বা, ভেড়া, ছাগল, এই জাতীয় যে পশু আমাদের জন্য যেগুলা হালাল, এই পশুগুলা দিয়ে কুরবানি করতে হবে। 6 নম্বরে হলো ত্রুটি মুক্ত হতে হবে। অবশ্যই কোনো খুঁতওয়ালা পশু কেনা যাবে না। পশু ক্রয় সম্পর্কে গত 2 সপ্তাহে বলেছি, কোনো খুঁতওয়ালা পশুকে জি 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 এটার ব্যাপারে উলামায়ে কেরামের কয়েকটি মত আছে, তবে চূড়ান্ত আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে যদি খাসি হয়, খাসিকেও কুরবানি দেওয়া যাবে। এটা বহির্বিশ্বে দেওয়া হচ্ছে, আরো স্কলারদের মতে দেওয়া যাবে। তবে এর কিছু ইখতিলাফ আছে। কিছু উলামায়ে কেরাম বলছেন যে এটা খুদের আওতায় পড়ে, আবার কিছু উলামায়ে কেরাম বলছেন যে তার তো সবকিছুই ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে পোষ মানানোর জন্য এটা একটা পন্থা অবলম্বন করা, সুতরাং হবে। তারপরে যেটা ত্রুটি মুক্ত বললাম, যে অবশ্যই এখানে ত্রুটির ব্যাপারে এসেছে যে পশুটা যেন অন্ধ না হয়, এখানে এটা উল্লেখ করেছেন। 1 নম্বরে অন্ধ, 2 নম্বরে রোগাক্রান্ত, 3 নম্বরে আছে পঙ্গু। পঙ্গু তার যে কোনো অংশ পঙ্গু হতে পারে, তবে যদি তার খুঁতটা বেশি খুঁতের আওতায় পড়ে, যেমন কান মনে করেন অর্ধেক নাই, শিং একটা নাই, এইগুলা খুঁতের আওতায় পড়ে, অথবা পশুটা ভালোভাবে 4 পা দিয়ে দাঁড়াতে পারে না, বা সে হেঁটে তার স্থান পর্যন্ত যেতে পারবে না, এরকম পশু হলে কুরবানি করা যাবে না। 7 নম্বরে হলো পশুর মালিক হওয়া লাগবে, যে কোনো ভাবে, সেটা ক্রয় সূত্রে হতে পারে, তারপরে আপনার বাসা বাড়িতে জন্ম হতে পারে পশু, নাকি ছাগল বাসা বাড়িতে আমরা পালন করি না, গরু পালন করি, যদি এইটা এমন হয় তবুও মালিক হওয়া লাগবে, যদি কিনে হয় তারপরেও মালিক হওয়া লাগবে। অন্যের পশুকে ধরে নিয়ে এসে কুরবানি করা যাবে না। অবশ্যই তার কুরবানির টাকাটা আবার কি করতে হবে? পরিশোধ করতে হবে। পরিশোধ করে নিজে মালিকানাধীন হওয়ার পরে তারপরে কুরবানি করতে হবে। এই হলো 7টা শর্ত। এই 7টা শর্ত মেনে যদি কেউ কুরবানি করে, তাহলে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পরে আগেই কুরবানি কবুল করবেন কে? আল্লাহ। অন্যথায় যদি এই শর্তের বাইরে যে গড়িমসি করে কুরবানি করা হয়, এটা শুধুমাত্র দুনিয়াবি ফায়দা হতে পারে, আখিরাতের কোনো ফায়দা হবে না। এর সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, যে
যারা এই যে যাদেরকে কাজে নিয়োজিত করা হয়, পশুকে জবাই থেকে শুরু করে পশুকে ড্রেসিং করা বা এই পশুকে গোশতগুলা চোরানোর জন্য বা এর কাজে যারা নিয়োজিত থাকে, এই মানুষগুলাকে তাদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিতে হবে এবং পশুর গোশতগুলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করে আত্মীয় স্বজনদের মাঝে, এতিম মিসকিনদের মাঝে যেটা যেভাবে ভাগ করা হয় এটা আমরা সকলেই জানি নাকি। এভাবে সুন্দর করে ভাগ করে, অনেক মানুষ আছে যারা এক বছর গোশত খেতে পারে না, এমন মানুষ এখনো সমাজে আছে না নাই? এই ঈদ উপলক্ষে তারা হয়তো এই গোশত খেতে পারবে। তবে একটা বিষয় অনেক জায়গায় দেখা যায় যে মিসকিনের ভাগ বা অসহায়দের যে ভাগটা তারা নিতে আসে, দেখা যায় গরমের ভিতরে লম্বা লাইন দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তাদেরকে এই কাজটা করানো যাবে না। সাধ্য অনুযায়ী যখনই এটা তৈরি হয়ে যাবে তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্মানের সাথে বন্টন করতে হবে, কারণ এদের একটা হক এর ভিতরে আছে না নাই? আছে। এই জন্য এটা আমি আপনি দিচ্ছি মানে যে আমার দাম্ভিকতা এখানে প্রকাশ পাবে, বিষয়টা এমন নয়। তাদের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, নম্রতার সাথে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সকলে যারা এই কাজের সাথে রিলেটেড থাকবে তাদেরকে পারিশ্রমিক দেবেন। এবং সর্বশেষ জবাই করার যে পদ্ধতি, জবাই নিজে নিজে করতে পারবেন। নিজে নিজে করতে পারলে, নিজের পশুকে নিজে কুরবানি করতে পারলে সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কিছু সময় তিনি জবাই করতেন। আবার কিছু কিছু বর্ণনায় এসেছে তিনি ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে জবাই করতেন। এই পুরো দোয়াটা পড়তেন। কবুলিয়তের জন্য তিনি বলতেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনার জন্য কুরবানি করলাম, আপনি কবুল করুন। এই দোয়াগুলো তিনি পাঠ করতেন। যাদের দোয়া জানা আছে তারা দোয়া করবেন, যারা জবাই করতে জানে না তারা নির্দিষ্ট কাউকে দিয়ে জবাই করে নিতে পারেন, আমরা থাকবো। তবে চেষ্টা করতে হবে যে পশুটার জন্য সঠিক পন্থায় জবাই হয়। এবং পশু জবাই করার পরে প্রত্যেক বছরই বলি যে কেউ খুশাখুশি দিবেন না, শরীরটা ভালোভাবে ধার দিয়ে নেবেন, খোসাখুসি দিবেন না, স্পাইনাল কর্ডের যেন আঘাত না লাগে, এটা খেয়াল করতে হবে। এটা বিজ্ঞান প্রমাণিত, যখন স্পাইনাল কর্ডে আঘাত হয় পশুটা সঙ্গে সঙ্গে স্টপ করে মারা যায়। এজন্য তার নির্দিষ্ট যে সেরা আছে, যারা হলকম আছে, শ্বাসনালী আছে, এগুলা কেটে দিলে কি হবে, 3টা থেকে 4টা সেরা যদি পরিপূর্ণভাবে কাটা যায় পশু মারা যাবে। 1 মিনিট 2 মিনিট লেট হতে পারে। তাড়াতাড়ি কসাইদের কাজের কারণে এরা খোসাখুসি মেরে পাটা কেটে এরা তাড়াতাড়ি এই কাজগুলা করে। এগুলা যারা পশুর মালিকানাধীন আছেন তারা এগুলা চেষ্টা করবে যে আমার কুরবানির পশুটাকে তুমি ক্ষতি করো না। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের পশুটা মানে তাদেরকে হত্যা না করা হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং পশুর প্রতি সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত